কাশ্মীরের পেহেলগামের পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ২৬ জনের নিহতের ঘটনাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান। হামলার জন্য পরস্পরকে দায়ী করেছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। নাগরিকদের ভিসা বাতিল, আকাশসীমা ও সীমান্ত বন্ধ, পানি চুক্তি স্থগিত সহ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে দুই দেশ। নতুন করে দেখা দিয়েছে যুদ্ধের শঙ্কা। ১৯৪৭ সালের পর থেকে চিরবৈরী এই দুই দেশের মধ্যে যুদ্ধ বা তেমন পরিস্থিতি তৈরি হয়েছে বহুবার। তবে কি আমরা আবারও দেখতে চলেছি ভারত পাকিস্তানের যুদ্ধ? কে এই যুদ্ধে জিতবে, কার সামরিক শক্তি কত বেশি, এই নিয়ে চলছে বিতর্ক বিশ্লেষণ। গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির বিচারের বিশ্বের চতুর্থ ক্ষমতাধর দেশ এখন ভারত। পাকিস্তানের অবস্থান ১২ নম্বরে। ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা ১৪,৫৫,০০০। ১৪০ কোটিরও বেশি জনগণের এই দেশটিতে রিজার্ভ সেনার সংখ্যা আরো অনেক বড়। অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা ৯,৩৫,৮০০, রিজার্ভ সেনা ২,৮২,০০০। এছাড়াও ট্যাঙ্ক, এয়ারক্রাফট, যুদ্ধবিমান, হেলিকপ্টার সহ সমরাস্ত্রের দিক থেকেও এগিয়ে আছে ভারত। তবে ভৌগোলিক অবস্থান, মিত্র দেশের সহযোগিতা, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকদের মনোবল সবকিছু মিলিয়ে বদলে যেতে পারে যে কোনো সমীকরণ। সামরিক ক্ষমতার আরেকটি মানদণ্ড এখন পারমাণবিক অস্ত্র। যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের প্রতিবেদন অনুসারে ভারতের ভান্ডারে মজুদ রয়েছে ১৮০টি পারমাণবিক অস্ত্র, আর পাকিস্তানের অস্ত্রাগারে রয়েছে ১৭০টি। প্রকৃত অর্থে ভারত ও পাকিস্তানের যুদ্ধে কেউই জিতবে না। এই যুদ্ধ এই দুটি দেশকে করে দিবে মানবিকভাবে, সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু। উন্নয়নে পিছিয়ে পড়বে কয়েক দশক। তাই যে যুদ্ধের দামামা বাজার সংখ্যা তৈরি হয়েছে, প্রত্যাশা করি তা থেমে যাক, শান্তি ফিরুক দুটি দেশে। আলামিন মাহি, স্কাই বাংলা, রাজশাহী।